কে অনেকদিন পরে আমরা কুলিছড়া গ্রামে আইছি। আপনারা সবাই জানেন বিগত দিনে আমার সামনে যে ছোট ভাইটা আছে তার শরীরে অনেকটা অসুবিধা আছে, শারীরিকভাবে অক্ষম। তো এর কারণে বিগত বেশ কিছুদিন থাকি মানে তার কিছু ভিডিও করা হয়েছে। তো ভিডিওটা করার পরে আমরা অনেকজনে আমরা সাহায্য করার আশ্বাসও দিছেন আর কেউ সাহায্য করছেও। তো গতিকে আমরা কিছু আর্থিক সাহায্য যারা আমরা কাছে আইয়া ফুটছে, যেহেতু তারা নিজস্ব অ্যাকাউন্ট আমরা দিছি না তখন, তো ওটাই আমরা আজকে লইয়া আইছি। আমি তার কাছে দিয়া দিব, তার মাও আমার সামনে আছেন বা। আর বিশেষ করে আমি যে কথাটা মানে কইতাম বা আজকে যে কথাটার লাগি এইখানে আওয়ার উদ্দেশ্য বা বিগত দিনও আমরা এই কথাগুলো আলোচনা করছি। তো আমরা জানি সরকার বিভিন্নভাবে যদিও উন্নয়ন করে বা উন্নয়নের কাজ করে যারা প্রতিনিধি আছেন বা সরকার পক্ষ থাকে, কিন্তু এইরকম যারা মানুষ আছেন সমাজেও, এইরকম যারা মানুষ আছেন যারা একদম শারীরিকভাবে অক্ষম, যারা চলাফেরা থেকে শুরু করিয়া মানে খাওয়া দাওয়া সব কিছু অন্যের উপর নির্ভরশীল, এইরকম মানুষরে সরকারে বিশেষ সুযোগ সুবিধা মানে দেয় না বা সরকার থেকে এইরকম সুযোগ সুবিধা তারা পান না আমরা যদি মনে করি বা জানি। আমরা এই পরিবারের যে পরিস্থিতি বিগত দিনেও ভিডিওর মাধ্যমে হওয়া হয়েছে, বা এই পরিবারের মানে যদি কোনো গার্জিয়ান নাই, এই পরিবারের উপার্জনকারী নাই, একমাত্র অসহায় মা আছেন আর ও ছেলে আর তার একটা ছোট নাতি আছে, তো তার বাতিজা। তো এইরকম একটা পরিবারের সরকারি সাহায্য পাওয়ার দরকার নেই না দরকার না, এটা আপনারা বিবেচনা করবা। কথাটা যদি একটু মানে খারাপ লাগতে পারে বা কারোর মানে সেন্টিমেন্ট আইতে পারে, অনেকজনে মানে কথায় আছে না, কথায় বড় বড় মানে বাহাদুরির কথা কোয়া যায়, কিন্তু কাজের বেলা মানে এই কাজগুলা এরা করতে পারে না। আমি নাম কইয়ান না, দরকার হলে ভবিষ্যতে আমরা এইসব যারা আসেন মানুষ তারা আমরা নাম কই। আমরা অনেকটা মানে দেখতে পাই গ্রামও এখনো অনেকগুলা মানে কাজ এখনো বাকি, বা অনেকগুলা যদি আমরা দেখি এখন অনেকটা আমরা সমাজ এখনো পিছিয়ে আছে। যদিও আমরা মানে উন্নয়ন, আমরা বিকাশ, আমরা বহুতগুলা কথাবার্তা আমরা মানে মুখে কই, কিন্তু কাজে আর কথায় আমরা যারা মিল নেই তারা কিতা হয় আপনারা এটা কমেন্টে যদি কই বা আপনারা এটা কইবা, এটা আপনাদের উপরে চাই দিচ্ছি। আমরা যারা দর্শক আছেন, আমরা এই ভিডিওটা যারা দেখবা, যারা কথায় আর কাজে মিল থাকে না তারার উপরে এই কথাগুলো ছাড়া আপনারা লাগি আমরা খুলিয়া দিলেছি, এই কথাগুলো আপনারা মন্তব্য করবা। আমার সঙ্গে জিয়াউল ভাই আইসেন, আমার বিজয়দা আছেন বা ক্যামেরাত আজমির ভাই আছেন, আমরা চারজন আজকে বিগত দিনে আমরা রাজীব দা, আমরা আপনারা সবাই জানেন আমরা এই ভিডিওগুলো করছি, আরও অন্যান্য মানুষও করছে। পরবর্তীতে আমরা দেখছি, আমরা ফেসবুকে দেখছি এই একজন আমরা এই অঞ্চলেও একজন শিক্ষকতা করেন বাইরের মানুষ, তাই সজল দা তানে আমরা রাখি। তো তার নেতৃত্বে শিলচরের একটা সংস্থায় তারা এই চেয়ারগুলো, আগে একটা চেয়ার দেওয়া হয়েছে, এখন আর একটা চেয়ার তারা পাইছে, রিসেন্ট দিছে তারা এগুলা চেয়ার। তো ভালো লাগছে এই চেয়ারটা দিছে, কিন্তু এই চেয়ারটা মানে তার যতক্ষণ দরকার তারও একটা পরিচর্যা বা তার যে চলাফেরার লাগে মানে ভবিষ্যতে খাওয়া বাসা, এটা একটা তার মানে গুরুত্বপূর্ণ মানে জিনিসটা, এগুলা কিন্তু তারা বঞ্চিত। তো এই সমস্ত জিনিস সরকার বা প্রশাসন যারা আমরা যারা জেলা প্রশাসন কই, আমরা যারা এই জেলা আয়ুক্ত বা যারা প্রশাসন আছে, প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া দরকার। অনেক সময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম এইসব প্রোগ্রাম তারা করে, কিন্তু এইসব মানুষের কতটুকু উপকার হয় তারা বিভিন্নভাবে আমরা জানি যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা আজকাল ডিজিটাল কিছু কিছু স্মার্ট কার্ড তারা লাগে করা হয়েছে, কিন্তু আদৌ তারা যে বেনিফিটগুলো তারা পায়নি, এটা হইল মানে প্রশ্ন চিহ্ন। তো এইগুলা আমরা জানি মানে আমার অন্যান্য বিভিন্ন গ্রামও এই ছোটোখাটো তারার মতো আরও খুব বেশ আছে, তারা মাঝে কিছু পার্সেন্টেজ হয়ে আছে হ্যান্ডিক্যাপ যারা মানুষ আছে, তো তারা মানে যতটুকু পাওয়ার যোগ্য, তারা যতটুকু যে পাইতো অতটুকু তারা সরকারিভাবে কোনো সাহায্য পায় না, আমি যতটুকু জানি বা আপনারা জানলে কইবা। তো এই সমস্ত যারা মানুষ আছেন তারা সমাজের কাছে কিভাবে বাঁচত, তারা যেহেতু পুরো সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল, চলার থেকে লইয়া খাওয়া দাওয়ার থেকে লইয়া একদম যা কিছু করণীয় অন্যের উপর নির্ভরশীল, তারা নিজস্ব কোনো কিছু করার ক্ষমতা নাই। এইরকম মানুষের যদি সাহায্য সরকারে বা যারা প্রতিনিধি আছেন তারা যদি একটু গুরুত্ব না দেন, একদম নেগলিজেন্সিভাবে মানে তারা কোনো গুরুত্ব দেওয়া হয় না, এটা একটু গুরুত্ব দেওয়ার দরকার আমরা মনে করি। এটা একটা এই মিশন করিয়া তারা যাতে গুরুত্ব দিয়া যাতে তারা সম্পূর্ণভাবে তারা সরকারি সহযোগিতা পায়, এটা আমরা একটা আবেদন বা আমরা এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা আমরা লাগে আমরা কইমু। আর আমি আজকে যেহেতু আরো সঙ্গে তারা কিছু করার তাহলে কইব, আমি যেটা একটু সাহায্য যেটা আর্থিক আমরা কাছে হচ্ছে, আমরা এই আর্থিক সাহায্যগুলো আমরা দেয়া দিব। আর আমার বিশেষ করে আমরা বিজয়দা আসই, তো এটা আমি দিয়ে তোমার
তো এই সাহায্য আমরা তুলিয়া দিমু। তার পরবর্তীতে আপনারা সবাই দেখছেন যে আমরা সিংগুয়া এলাকায় আমরা এই বাগাবাড়ি আমরা বিজয়দা থাইন একটা সংস্থার মাধ্যমে শিলচরের একটা সংস্থার মাধ্যমে একটা সহযোগিতা করছেন। তো আমরা থানার সঙ্গে কথা কইছি যাতে এই পরিবারের যদিও গড় আছে, গড়ের প্রয়োজন নাই, তো বারিন্দাটা একটু নড়বড়ে আছে, যদি তারা কিছু একটা সাহায্য করা যায়। তো বিজয়দাও মানে কইছেন তার সংস্থার সঙ্গে কথাবার্তা হয়েছে, আশ্বাস দিচ্ছেন একটু সাহায্য করবা। তো আমরা চাইমু যে অতি সত্য তারারে, যেহেতু একটু বর্ষার সময়, যেহেতু তারা বর্ষার শুকনো মরশুম মতলব নাই, যেহেতু তারা কোনো উপার্জনকারী নাই, তারা সব দিনই সমান। তো তারা যাতে একটু সাহায্য যাতে করা যায়, অতি সত্তর কিভাবে করা যায় এগুলো আমরা মানে চাইমু। আর বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি আছেন, এত অঞ্চলের গ্রামের যারা মেম্বার আছেন, এই আঞ্চলিক পঞ্চায়েত আছেন, পঞ্চায়েত আছেন, জেলা পরিষদ থেকে আমরা বিধায়ক থেকে শুরু করে যারা আছেন, একটু যারা নজর দিন, খালি তার কথা কইয়েন না আমি, যাতে এরকম যারা পরিবার আছেন যাতে তারা একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, যেহেতু বিশেষ একটু নজর দিয়া, এটাই আমার আবেদন। আর আমি যেগুলা আমরা আর্থিক সাহায্য যেটা আমি তারা আমার কাছে তুলিয়া দিব,